নোটপ্যাডের দ্বিতীয় লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা আছেন সিএইচ আইটির সাথে। তো এই লেকচারে আসলে বলার চেষ্টা করব যে নোটপ্যাড হচ্ছে কি কাজে লাগে। তো অনেক কাজে লাগে, তার মধ্যে আমি কয়েকটা দেখাচ্ছি। তো প্রথমে হচ্ছে আমি একটা ফাইলের ভেতরে চলে যাচ্ছি, ফোল্ডারের ভেতরে সফটওয়্যার, এখানে চলে যাচ্ছি। তো এখানে হচ্ছে দেখুন আমি একটা সফটওয়্যার রেখেছি। তো এখন আমি এখানে উপরে লিখেছি ইনস্ট্রাকশন। তো ইনস্ট্রাকশনের মধ্যে আমি হচ্ছে এটাকে ডাবল ক্লিক করে দেখুন, এটাকে আমরা আগে দেখিয়েছি আগের লেকচারে কিভাবে আপনি হচ্ছে ওপেন করবেন। তো সেটার উপরে ডাবল ক্লিক করলেই হচ্ছে ওপেন হবে। তো এখানে আমি লিখেছি দিস ইজ ফ্রি টেক্সট এডিটর। তো এই কথাটা তারা বোঝাচ্ছে আসলে যে আমি একটা কিছু লিখে রেখেছি এখানে, বা আপনি যা খুশি তাই লিখতে পারেন। তো একটা সফটওয়্যারের বর্ণনায় সাধারণত তো হচ্ছে এই কথাগুলো লেখা থাকে, অনেক সময় যে আরও কিছু কথা লেখা থাকে যে এটার জন্য কম্পিউটারের এই এই দরকার আছে, বা এটা দিয়ে কী কী কাজ করা যায় এবং এটা কিভাবে ইনস্টল করা থাকে, এই বিষয়গুলো লেখা থাকে। তো অনেকে মনে করতে পারে তো আমি তো মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টেও এটা করতে পারি, কিন্তু এটা করা হয় না কেন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে? কারণ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটা হচ্ছে একটু বড় সফটওয়্যার। তো এটা দিয়ে যদি করা হয় তাহলে কম্পিউটারে একটু বেশি জায়গা নেবে এবং সেটা ওপেন হইতে একটু সময় লাগবে। তো অনেক সময় আছে অনেকের কম্পিউটারের হচ্ছে র্যাম অনেক ছোট থাকে বা 2-3টা কাজ একসাথে করে, তখন হচ্ছে কম্পিউটারটা একটু স্লোলি কাজ করে। তো হচ্ছে এই জন্য ছোটোখাটো বর্ণনার জন্যে বা অনেকে আছে পাসওয়ার্ড সেভ করে রাখে। তো কেউ আছে তার ফেসবুকের পাসওয়ার্ডটা সেভ করে রাখলো, যেহেতু অল্প কথায় কোনো বর্ণনা যদি হয় তো সেই ক্ষেত্রে আসলে নোটপ্যাডটা ব্যবহার করা হয়। তো হচ্ছে এছাড়া আরও কয়েকটা কাজ করা যেতে পারে। তো দেখুন এই যে এখানে হচ্ছে আমাদের একটা ভিডিও আছে। তো এখন হচ্ছে এই ভিডিওটা হতে পারে 1 ঘন্টার বা হচ্ছে কোনো একটা বিষয়ের উপরে। তো এখন শুধু টাইটেল দেখে হয়তো বা অনেক সময় বোঝা যায় না যে এটার মধ্যে কি আছে। তো সেই ক্ষেত্রে আপনি ইনস্ট্রাকশন বা হচ্ছে হোয়াট মানে কি আছে এই ভিডিওর মধ্যে এরকম কিছু কথা লিখে যদি আপনি এখানে লিখে দেন, তো তাহলে হচ্ছে একজন সহজেই বুঝতে পারে, বা হচ্ছে আপনিও খুব সহজেই বুঝতে পারবেন যে আসলে এটা হচ্ছে কি রিলেটেড, এটা হচ্ছে কি ধরনের। তো এছাড়াও আসলে বিভিন্ন হচ্ছে প্রোগ্রামিং লেখার সময় আসলে কোড লেখা যায় বা হচ্ছে কোডকে এডিট করা যায়। যদি হচ্ছে কখনোই কোনো প্রোগ্রাম লিখতে এই নোটপ্যাডটা ব্যবহার করা হয় না, কিন্তু করা যায়, হ্যাঁ করা যায়, সেটা অনেক জটিল। তো খুব ছোটোখাটো যদি প্রোগ্রাম লিখতে হয় তো সেটা হচ্ছে লিখতে হচ্ছে নোটপ্যাডটা ব্যবহার করা যায়। তো হচ্ছে সেই ক্ষেত্রে আপনি যে ফরম্যাটে প্রোগ্রামটা লিখবেন ওই ফরম্যাটে আপনার ফাইলটাকে চেঞ্জ করতে হবে। তো যাই হোক, আমি হচ্ছে আপনারা যেহেতু নতুন, আমি আসলে কোনো প্রোগ্রাম লিখে দেখাবো না বা এটাকে চেঞ্জ করে দেখাবো না, সেটা অনেক জটিল হয়ে যাবে। তো এটাকে হচ্ছে আমি একটু জাস্ট ফরম্যাট করব। মানে হচ্ছে এই যে দেখুন এই লেখাটা এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়ে আবার এখান থেকে শুরু হয়েছে। তো অনেকের হতে পারে যে এই লেখাটা এইভাবে চলে গেছে একেবারে শেষ পর্যন্ত, মানে এটা দেখা যাচ্ছে না। তো সেটা কেন হয়? সেটা হচ্ছে এই যে এখানে হচ্ছে ফরম্যাটের মধ্যে যদি আপনার ওয়ার্ড র্যাপ এখানে যদি ক্লিক করা না থাকে তাহলে এটা এমন হবে। দেখুন এখানে আমি যদি ক্লিকটা উঠায় দিই তাহলে কেমন দেখাচ্ছে। তো এটা কিন্তু এই যে নিচে স্ক্রল বারের দিকে টেনে নিচ্ছি, এইভাবে পড়তে হচ্ছে। এটা আসলে একটু ঝামেলা। তো সেই ক্ষেত্রে আপনি ফরম্যাটে গিয়ে সুন্দর করে ওয়ার্ড র্যাপ ক্লিক করে দেবেন। এটা হচ্ছে আপনি যদি এদিকে টেনে বড় করেন তাহলে লেখাটা ওইদিকে হচ্ছে এর সাথে মানে সাইজ হয়ে যাবে আর কি, এর সাথে মিলিয়ে এরা ছোট বড় হবে। তো সেটাই হচ্ছে ওয়ার্ড র্যাপের সুবিধা। এছাড়াও আপনি এই ফন্টটাকে চেঞ্জ করতে পারেন বা হচ্ছে ফন্ট সাইজটাকে চেঞ্জ করতে পারেন। তো সেটা কিভাবে করবেন দেখুন এখানে নিচে ফন্ট লেখা আছে। তো আপনি যদি ফন্টটাকে হচ্ছে একটু ছোট করে দেন, দেখুন আমরা একটু ছোট করি 16, এবং এখানে হচ্ছে আমরা একটা এরকম পেঁচানো একটা ফন্ট দেই, আপনার যেটা ভালো লাগে আর কি, এটা দিলাম। তো দেওয়ার পরে আমি ক্লিক করলাম, তো দেখুন একটা পেঁচানো ফন্ট এবং ফন্ট সাইজটা চেঞ্জ হয়েছে। তো আপনার যেটা ভালো লাগে আপনি সেটা ইউজ করতে পারেন। তো হচ্ছে আমরা একটা ফন্ট দেই টাইম নিউ রোমান্স। এখানে আপনি লিখতেও পারেন, আপনি যখন লিখবেন TI, দেখুন TI লেখার সাথে সাথে টাইম নিউ রোমান্স চলে এসেছে। এটার উপরে ক্লিক করে আপনি ওকে প্রেস করবেন, তো তাহলে টাইম নিউ রোমান্স চলে আসবে। তো হচ্ছে এইভাবে আপনি খুব সহজেই ফাইলটাকে ফরম্যাট করতে পারেন। তো হচ্ছে অনেকে হচ্ছে ফাইলটা কত তারিখে তৈরি করা হয়েছে এটা অনেক সময় লিখে রাখে সামনে। তো এটা লিখে সময় নষ্ট করার কোনো দরকার নেই, আপনি জাস্ট হচ্ছে এডিট এখানে যাবেন, গিয়ে হচ্ছে দেখুন এখানে টাইম / ডেট এটা আছে। তো এটা যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার হচ্ছে আজকের যে সময় এবং তারিখ এটা চলে আসবে।
অথবা আপনি কিবোর্ডের শর্টকাট ইউজ করতে পারেন। তো কিভাবে আপনি শর্টকাট ইউজ করবেন, দেখুন আপনি যেখানেই ক্লিক করবেন সেখানে আপনাকে দেখাবে যে হচ্ছে কি কি। দেখুন আমরা যেটা দিয়েছি টাইম অ্যান্ড ডেট, এটা মানে হচ্ছে চাচ্ছে আপনি F5, আপনি যখন F5 চাপবেন তখন এটা অটোমেটিকলি হয়ে যাবে। হ্যাঁ, তো হচ্ছে আপনি F5 চেপে দেখতে পারেন। তো F5 চাপলে দেখুন আমরা চেপে একটু দেখাচ্ছি F5, এই যে F5 চাপলাম, আরেকটা ডেট তৈরি হয়ে গেল, একই ডেট। আপনি যখন মানে যে মুহূর্তে চাপবেন ওই মুহূর্তের সময় এবং ওই মুহূর্তে কোন তারিখ এটা হচ্ছে চলে আসবে। তার এই যে ফাইল অপশনে গিয়ে হচ্ছে আর অন্যান্য যে বিষয়গুলো আছে আসলে যে প্রিন্ট দেওয়া, এটা একটু হচ্ছে দেখাচ্ছি। তো প্রিন্ট এখানে আপনি ক্লিক করলে দেখুন হচ্ছে এটা আপনার প্রিন্ট হবে আর কি। এটা হচ্ছে আপনি যদি প্রিন্ট না দেন তো সেটা আপনার ব্যাপার। আর আপনি যখন একটু অ্যাডভান্স লেভেলে যাবেন তখন আপনি কিভাবে প্রিন্ট দেবেন সেটা আপনি অবশ্যই জানবেন। এখন দেখাচ্ছে হচ্ছে পেজ সেটআপ। পেজ সেটআপে কি, এটা হচ্ছে আপনি যেভাবে প্রিন্ট দেবেন মানে হচ্ছে এটা কেমন দেখাবে। এই যে এই পাশে দেখাচ্ছে ছোট্ট একটা বিষয়। তো হচ্ছে এটাকে আপনি চাইলে হচ্ছে ল্যান্ডস্কেপ করতে পারেন, মানে হচ্ছে এটাকে খাস বাংলা বলে পাতিলা করে। তো হচ্ছে এভাবে দিলে দেখুন পেজটা ঘুরে যাবে আর কি। তাহলে এটা হচ্ছে ল্যান্ডস্কেপ। আপনি এখানে মার্জিন বাড়াইতে পারেন, আচ্ছা আপনি এক এক করে দিতে পারেন। এক এক করে দিলে আপনার মার্জিনটা ওইভাবেই তৈরি করে নেবে 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি। তো হচ্ছে এইভাবে দিয়ে হচ্ছে আপনি ওকে করলে তো হচ্ছে এই ফাইলটা এই যেভাবে দেখাচ্ছে এই যে প্রিভিউতে এইভাবে হচ্ছে আপনার এটা প্রিন্ট হবে। তো খুব কম লুকিয়ে আছে যারা আসলে নোটপ্যাডের ফাইলকে আসলে প্রিন্ট দেয়, এরকম খুঁজে পাওয়া যাবে না। তো আমি আসলে প্রথম লেকচারে যতটুকু দেখিয়েছি ঠিক ততটুকুই এনাফ, জাস্ট বোঝার জন্য যে আসলে নোটপ্যাডটা কি। তো হচ্ছে আজকের মতো এখানেই শেষ করছি। তো নোটপ্যাড নিয়ে যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে তো হচ্ছে আমাদের ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন, অথবা আমাদের যে ডিসক্রিপশন অংশে যে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে ওইখানে গিয়ে হচ্ছে আমাদেরকে জানাতে পারেন আপনাদের সমস্যার কথা। আপনাদের সমস্যার উত্তর দেওয়ার চেষ্টা করব।